Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobir Sharup. গাইস আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন Honda SP 160। এই বাইকটার তিনটা কালার এবং দুইটা ভেরিয়েশন হয়। আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে এটার তিনটা কালার এবং দুইটা ভেরিয়েশন অ্যাভেলেবল রয়েছে। দেখতে পাচ্ছেন একবারে সর্বপ্রথমে ব্লু কালারটা, রেড কালারটা রয়েছে এবং এই সেটে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবল রয়েছে। সো আজকে ভিডিওতে এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা জানাবো, পাশাপাশি আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেজ করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই 162.71 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.9 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14 নিউটন মিটার 5500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। আপনার থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো পাবেন। যখন বাইকটা ওভার স্পিডে রাইড করবেন তখন বুঝতে পারবেন এটা ইঞ্জিন পারফরমেন্স। এর পাশাপাশি এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে দুইটা ভেরিয়েশন হয় ব্রেকিংয়ে। একটা হলো সিঙ্গেল ডিস্ক, যেটা আমার সামনে রয়েছে 276 মিলিমিটার ডিস্ক, প্যাটাল ডিস্ক পাচ্ছেন এবং মেশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার রয়েছে। এবং রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। আর যেটার মধ্যে এবিএস এর ভেরিয়েশন, আমার এই যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটার দেখতে পাচ্ছেন 276 মিলিমিটার ডিস্কের পাশাপাশি এবিএস এর সেন্সর রয়েছে আর মেশিনের 2 পিস্টন ব্রেক ক্লিপার। এবং রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে পেয়ে যাবেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্লিপার। দুটো ভেরিয়েশনই বর্তমানে আলজাহান মোটরসে অ্যাভেলেবল রয়েছে। যারা ব্রেকিং নিয়ে সচেতন তারা অবশ্যই ওই এবিএস এর ভেরিয়েশনটা চয়েসে রাখতে পারেন। আর যাদের বাজেট কম, অ্যাফোর্ডেবল প্রাইসে বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই সিঙ্গেল ডিস্কের অপশনটা চয়েসে রাখতে পারেন। এখন যদি টায়ার নিয়ে কথা বলি, টায়ার সামনে পেয়ে যাচ্ছেন 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার, এক্স বুলেটের মতো টায়ারটা ব্যবহার করা হয়েছে। এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 130 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। বিশেষ করে রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড আর এটার মধ্যে এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে। এমআরএফ এর টায়ারগুলা বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। এটার গ্রিপ খুবই ভালো। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এই সাসপেনশনটা এক্স বুলেটের মতোই সেম টেলিস্কোপিক রাখা হয়েছে। এবং পেছনে পেয়ে যাচ্ছেন মনোশক, 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। এটার সাসপেনশনের ফিডব্যাক খুবই পজিটিভ রিভিউ আসছে। এটার আপনার যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর যেহেতু 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক রাখা হয়েছে, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর সিটটা যদি দেখেন, সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে, ইজিলি দুইজন বসা যাবে। চাইলে যারা ফ্যামিলি নিয়ে রাইড করতে যাচ্ছেন, বাচ্চা টাচ্চা আছে, তারাও এই বাইকটা চয়েসে রাখতে পারেন। আর যারা 5 ফিট 1-2 মতো আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বিশেষ করে এটার যে টেল প্রোফাইলের ডিজাইনটা এবং গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন কতটা স্পোর্টি ডিজাইন করছে। 160 মেনশন করে দিছে এবং এখানে এসপি মেনশন করে দিছে। আর এটার টেল প্রোফাইলের ডিজাইনটা যদি দেখায়, এম শেপের একটা এলইডি টেল লাইট রাখা হয়েছে এবং অবশ্যই স্পোর্টি ডিজাইনে দেখতে পাচ্ছেন টেল প্রোফাইল থেকে বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং এটার এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। এটা সাউন্ডটাও অ্যাজ ইউজুয়াল যে বাইকগুলো রয়েছে সেম পেয়ে যাবেন। একবার আহামরি স্পোর্টই না, কিন্তু আপনারা যখন রাইড করবেন তখন এটা সাউন্ডটা ভালো লাগবে আপনাদের। এবং ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের না, ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে স্টিল এবং রাবারের কম্বিনেশনে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন বিল্ট ইন সারি গার্ড এবং বিল্ট ইন লেডিস ফুটরেস রয়েছে, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য দিচ্ছে না, কিন্তু এই বাইকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা খুবই দারুণ একটা জিনিস। আর এই সাইডে যদি নিয়ে আসি ফ্রন্ট লুকটা আমার এটা পার্সোনালি খুবই ভালো লাগে। বিশেষ করে এটার যে হেডলাইটের ডিজাইনটা খুবই সুন্দর। এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। এটা এই সেগমেন্টের মধ্যে সব থেকে পাওয়ারফুল আলো প্রোভাইড করে। আর 160 সিসির অনেক বড় বড় ব্র্যান্ডের বাইক রয়েছে যাদের হ্যালোজিং লাইট রয়েছে এখনও, এবং প্রাইসও এই বাইকের থেকে অনেক বেশি, কিন্তু এটার মধ্যে ফুললি এলইডি সেট আপ রাখা হয়েছে। এটা সিটে এটার পাশাপাশি টুকটাক হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল। এবং ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর গ্রাফিক্স যদি বলি, ফুয়েল ট্যাঙ্কের যে সামনে কিটটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। তিনোটা কালারের গ্রাফিক্সই খুবই সুন্দর। ব্ল্যাক এবং রেড কালারটা হলো শাইনিং কালার এবং ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন, ব্লু কালারটা ম্যাট ফিনিশিং। গ্রাফিক্স সেম, কালার কম্বিনেশন ভিন্ন জাস্ট।
আর এই সাইডের উপরে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন গ্রে কালার একটা শেড রয়েছে, যেটা কারণে এটার এই ভিউটা, এই ককপিট ভিউ বা মিটার ভিউ যেটাই বলেন, খুবই ভালো লাগতেছে। এবং এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। বিশেষ করে ডিজিটাল গিয়ার ইন্ডিকেটর রয়েছে এবং এটার ব্রাইটনেস কমানো বাড়ানো যায়। আর এটা হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এটার হ্যান্ডেলবারটা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং কমফোর্টনেস খুবই ভালো। আপনার যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটা কমফোর্টনেস কন্ট্রোলিংটা বুঝতে পারবেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এটার ইঞ্জিন অফ করার সিস্টেম রয়েছে, দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটা জিনিস এটা। আর হ্যাজার্ড সুইচ রয়েছে, যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে, ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার এই সুইচটা কাজে লাগবে। আর এখানে সেলফ রয়েছে, বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন, খুবই পজিটিভ একটা সাইড। আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন। এবং এই সাইডে পাসিং সুইচ, হ্যাবিন লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে এবং সুইচের বিল কোয়ালিটিটাও বেস্ট। আর এটার মধ্যে স্পেশাল আরেকটা টেকনোলজি অ্যাড করা হয়েছে, সেটা হলো আপনার সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা পেয়ে যাচ্ছেন, যেটার কারণে আপনার সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর ইঞ্জিনটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবেই আপনার ইঞ্জিনটা স্টার্ট হবে না। সো অনেকে আমরা রয়েছি যেটা আমরা করে থাকি যে সাইড স্ট্যান্ড নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই, তো তখন দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এই সেফটি ফিচারটা থাকার কারণে আপনার দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম থাকবে। আর এইটার এখন যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যেখানে 160 165 হলে ঠিকঠাক রাইড করা যায়, সেখানে 175 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যে কোনো জায়গায় আপনারা ইজিলি রাইড করতে পারবেন। এবং ইঞ্জিন গার্ড রয়েছে বিল্ট ইন, অবশ্যই এটা স্টিলের, বিল কোয়ালিটি খুবই ভালো। এবং এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই। এবং বিল্ট ইন বাম্পার তো পাচ্ছেনই, এটা খুবই পজিটিভ একটা সাইড, কারণ অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে বর্তমানে কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার, সারি গার্ড, লেডিস ফুটরে দিচ্ছে না, কিন্তু এগুলা এটার মধ্যে হোন্ডা বিল্ট ইন দিয়ে দিচ্ছে, যেগুলো আফটার মার্কেটে ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। সো আর এক্সট্রা হ্যাসেল আর আপনাদের নিতে হবে না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে 139 কেজি, যেটা সিঙ্গেল ডিস্ক আমার সামনে, আর যেটা ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস ওইটা ওয়েট হচ্ছে 141 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে অফ স্পিডে রাইড দিতে পারবেন। আর এখন যদি এটা মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 58 কিলোমিটার অ্যাভারেজ, যেটা হিউজ। এই সেগমেন্টের মধ্যে বেস্ট মাইলেজ আমি বলতে পারি। 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি যদি আপনারা একবার ফুল লোড করেন, এটার মাইলেজ বেটার যেহেতু, সো এটা অনেকখানি একটা রেঞ্জ পেয়ে যাবেন আপনারা। আর এখন যদি এটার মানে প্রাইস নিয়ে কথা বলি, এটার প্রাইস হচ্ছে যেটা সিঙ্গেল ডিস্ক আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইসটা খুবই রিজনেবল, মাত্র 1,97,000 টাকা। আর যেটা ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস এটার প্রাইস হচ্ছে 2,25,000 টাকা। দুটো বাইকই, দুটো ভেরিয়েশনই খুবই রিজনেবল প্রাইসে বর্তমানে পাওয়া যাচ্ছে। কিন্তু যাদের বাজেট কম, খুব কম প্রাইসে কিনতে চাচ্ছেন, তাদের আমি বলবো অবশ্যই এই সিঙ্গেল ডিস্কের অপশনটা চয়েস রাখতে পারেন। এটা ব্রেকিংও যথেষ্ট ভালো হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, এর পাশাপাশি এটার মেনটেন্যান্স কস্ট এবং মাইলেজও ভালো। মেনটেন্যান্স কস্ট আপনার খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। হোন্ডার এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল হয়ে থাকে, আপনারা সবাই জানেন। সো আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন, আর বাইকটা আপনার লং টাইম রাইড করতে পারবেন। হোন্ডার ইঞ্জিন সম্পর্কে তো সবাই অবগত আছেন, হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, লং টাইম রাইড করা যায়। তাই যারা এসপি 160 বাইকটা পারচেস করবেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। আর অফিসিয়ালি ক্যাশব্যাক অফার নাই, এবং আলজাহান মোটরসেও ক্যাশব্যাক অফার নেই, কিন্তু আপনারা যদি আমাদের চ্যানেলটাকে মেনশন করেন তাহলে স্পেশাল অফার পেয়ে যাচ্ছেন, গিফট অফার। গিফট অফারগুলো যদি বলে দিই, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি ঢাকা কাভার। এর পাশাপাশি যেহেতু বাইকটার দুটো টায়ার টিউবলেস, অবশ্যই টিউবলেস টায়ারে জেল প্রয়োজন হয়, সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।